স্বাগত সমকাল লাইভে। আপনাদের সাথে আছি আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর মধুমিতা সিনেমা হল থেকে। জানিয়ে রাখি, এবারের ঈদে 5টি সিনেমা মুক্তি পেলেও তুফান নিয়ে বেশ হইচই কাণ্ড বইছে মধুমিতা হলে। যদি একটু দেখাই আপনাদের, এই মুহূর্তে রাজধানীর যে মধুমিতা হল, সেই মধুমিতা হলে কিন্তু দর্শকদের যে উপচে পড়া ভিড়, সেটা কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং দীর্ঘ সময় ধরেও যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন টিকিট নেওয়ার জন্য, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এবং যদি একটু দেখাই আপনাদের, দুই পাশে কিন্তু ঠিক এভাবেই তুফান সিনেমা দেখার জন্য রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই সিনেমা হলে ভিড় করছেন যারা সিনেমা প্রেমী রয়েছেন তারা। আমরা একটু কথা বলবো কয়েকজন দর্শকদের সাথে যারা মূলত সিনেমা দেখার জন্য এসেছেন এখানে, এবং জানতে চাইব কত সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেই বিষয়টি আমরা জানতে চাইব। আমরা কথা বলতে চাই কয়েকজনের সাথে, একটু জানতে চাই কোন সিনেমা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন এখানে? তুফান। কখন দাঁড়িয়েছেন এখানে? এখানে আসছি 3টা বাজে, এখনো দাঁড়ায় আছি, টিকিট পাইতেছি না। বেশ কিছু সিনেমা মুক্তি পেল, তুফানের জন্য দেখতে চাচ্ছেন? তুফানে কারণ অনেক অ্যাকশন চলতেছে, এই কারণে তুফান দেখতে আইছি। দর্শক, তিনি জানাচ্ছিলেন যে বেশ কয়টি সিনেমা মুক্তি পেয়েছে, তবুও মানুষ তুফান সিনেমা দেখার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ছেন এবং বলছেন এখানে বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে এবং শাকিব খান অভিনীত হওয়ায় কিন্তু সিনেমাটি বেশ আলোচনা রয়েছে। এবং প্রতিটি সিনেমা হলে কিন্তু তুফান দেখার যে একটি ভিড়, সেটি আমরা ক্রমশই লক্ষ্য করছি। আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে এবং জানতে চাইবো তারা কোথায় থেকে এসেছেন এবং একটু কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন? নন্দীপাড়া থেকে এসেছি। কোন সিনেমা দেখার জন্য এসেছেন? এই তো তুফান। আরো কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, তো তুফান কেন দেখতে হবে? না আমরা তুফানই দেখবো, শাকিব খানের ছবি আমরা দেখবো। দর্শক বলছিলেন তিনি শাকিব খানকে পছন্দ করেন, তাই তিনি শাকিব খানের সিনেমা দেখবেন। জানতে চাই কোথা থেকে এসেছেন? আমি আসছি শাহজাহানপুর রেল কলোনি থেকে। একটু জানতে চাই কোন সিনেমা দেখার জন্য আসছেন? তুফান। কেন? আরো বেশ কয়েকটা সিনেমা মুক্তি পেল, তাহলে তুফান কেন দেখতে হবে? তুফান আমার ভালো লাগে, একটু কেজিএফ এর ইয়ে আছে এটাতে, এই জন্য একটু রিয়াকশন আছে। বাংলা মুভি কেজিএফ এর মতন, হিন্দি ছবির মতন হয়েছে, এই জন্য ছবিটা দেখতে আসছি। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন দর্শকের সাথে যারা তুফান সিনেমা দেখার জন্য আসছেন এবং দেখতে পাচ্ছেন লাইনের যে শৃঙ্খলা, সেটি নেই বললে চলে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যারা এখানে নিয়োজিত রয়েছেন এবং প্রতিনিয়তই কিন্তু এখানে মানুষের যে একটা ভিড়াভিড়ি, ধাক্কি, সেটি আমরা ক্রমশ লক্ষ্য করছি। আমরা কথা বলতে চাই, কয়েকজন নারী দর্শক রয়েছেন, আমরা একটু যেতে চাই তাদের সাথে কথা বলতে চাই। একটু কথা বলতে চাই কয়েকজন দর্শকের সাথে, একটু জানতে চাই কোন সিনেমা দেখতে আসছেন? দর্শক, একটু আমরা কথা বলার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে সিনেমা হলে দর্শকদের যে ভিড়, সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। একটু জানতে চাই, আপনি? রায়হান রাফির সিনেমা দেখতে আসছি, চঞ্চল চৌধুরীও দেখতে আসছি। সময় কাটে না, কালকে ইন্ডিয়ান ভিসা নেব, আজকে সময় কাটে না, হোটেলে অবসর সময় কাটাচ্ছিলাম, ভাবলাম যাই সিনেমাটা দেখে আসি। দর্শক, এদিকে যদি একটু দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে ভিড়, সেটি ক্রমশই বাড়ছে এবং আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাই কোন সিনেমা দেখতে আসছেন? তুফান ভাই, তুফান সিনেমা। ওইগুলো তো ভালো না, শাকিব খান বাংলাদেশের সুপারস্টারের জন্য তার ছবি দেখতে আসছি আমরা। ভাই 1 ঘন্টার কাছাকাছি। না ভাই, অনেক ভিড় ভাই। প্রথম দিন আসলে অনেক ভিড়, আজকে 3-4 দিন পর আসছি, তাও দেখি একই সমস্যা। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি এবং একটু জানতে চাই, আপনি একটু কথা বলতে চাই আপনার সাথে। কি অবস্থা শুরু করছে? সিনেমা দেখতে আসছে আপনার? আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে, একটু জানতে চাই যারা টিকিট নিয়ে বের হয়েছেন, একটু কথা বলতে চাই আপনাদের সাথে। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, আপনি একটু কথা বলতে চাই। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, টিকিট পেয়েছেন কিনা? দর্শক, আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে অনেকে লাইনে দাঁড়িয়ে তারা টিকিট নিয়ে বের হচ্ছেন এবং
ভিতরে যে পরিবেশ সেটি ক্রমশই ভিড় বাড়ছে এবং মধুমিতা হলের যে সর্বশেষ যে পরিস্থিতি সেটি দেখে বুঝতে পারছেন যে টিকিট নিতে যথারীতি হুমড়ি খেয়ে পড়ছেন যারা রয়েছেন সিনেমা প্রেমী। আমরা অনেককে দেখতে পেয়েছি যারা মূলত টিকিট নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং টিকিট নিয়ে একটা হুড়াহুড়ি কাণ্ড শুরু হয়েছে বলা চলে এই সিনেমা হলে এই মুহূর্তে এবং অনেকেই টিকিট দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলবো আর কয়েকজনের সাথে, একটু জানতে চাইবো যে তারা টিকিট পেয়েছেন কিনা। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে টিকিট যারা সিনেমা দেখার জন্য এসেছেন তুফান মুভি তারা মূলত টিকিট এখন অনেকে পাননি এবং অনেকে দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং দুপুরের পর থেকে মূলত যে মধুমিতা যে সিনেমা হল সেই সিনেমা হলের দৃশ্য কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং সময় যত বাড়ছে ততই কিন্তু যারা সিনেমা প্রেমী রয়েছেন তারা মূলত এখানে এসে দাঁড়াচ্ছেন। আপু একটু কথা বলতে চাই আপনার সাথে, টিকিট পেয়েছেন কিনা একটু জানতে চাই। টিকিট পেয়েছি 3টা, আর একটা ছবি দেখতে আসা টিকিটই পাওয়া যায় না, তাহলে ছবি দেখবো কিভাবে আমরা? জানতে চাই কোন সিনেমা টিকিট পেয়েছেন? অবশ্যই তুফান, বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, কারণ এটা একটা আলোচনা বেশি, আবার প্রমোশনও বেশি হচ্ছে, জন্য এটাই দেখতে আসছি। টিকিট লাগবে 4টা, পেয়েছি 3টা, আর একটা নিতেছে। শাশুড়ি, বন্ধু বান্ধব, ননদ, আমাদের ফ্যামিলি সহকারে আমরা আসছি, কিন্তু টিকিট আমাদেরকে দিচ্ছে না। হ্যাঁ, না এখনো পাই নাই, প্রায় ঘন্টাখানেকের বেশি। দর্শক শুনছিলেন তারা তুফান সিনেমা দেখার জন্য এসেছেন এবং প্রায় ঘন্টা খানেক ধরে তারা লাইনে রয়েছেন, কিন্তু এখনো তারা টিকিট পাননি। উপচে পড়া ভিড় রয়েছে যারা সিনেমা দেখার জন্য এসেছেন তুফান সিনেমা, তারা মূলত জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়েও তারা টিকিট পাচ্ছেন না। আমরা কথা বলার চেষ্টা করছি, কয়েকজন দর্শক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। যদি একটু দেখাই দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, সেসব টিকিট কাউন্টারগুলোতে আমরা যারা সিনেমা প্রেমী তাদের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। উপচে পড়া ভিড় রয়েছে। আমরা কথা বলতে চাই একজনের সাথে, টিকিট পেয়েছেন? আমরা টিকিট পাইতেছি না, এয়ারপোর্টে না যায় আমরা এখানে এসে ছবি দেখতে, আমরা টিকিটই পাইতেছি না ভাইয়া, আমরা টিকিট পাইতেছি না ভাইয়া। আমরা সাকিবের ছবি দেখতে আসছি ভাই, এয়ারপোর্ট যাওয়ার কথা মির্জামা আসবো হুনে না গিয়ে আমরা সাকিবের ছবি দেখতে আসছি ভাই, এয়ারপোর্ট আমরা যাই নাই ভাইয়া, আমরা হিনে আসছি ভাইয়া, বুঝছেন? সাকিব ভাই অনেক প্রিয়, অনেক সেজন্য আমরা আসছি, মির্জামাল আমরা রিসিভ করি নাই, আমরা এখানে এসে পড়ছি। আরো তো অনেক নায়ক আছে, তাদেরকে দর্শক আমরা কথা বলছি, দেখতে পাচ্ছেন যে সিনেমা হলের যে দৃশ্য সেটি ক্রমশই দর্শক বাড়ছে, কিন্তু সিনেমা আমরা পাচ্ছি না। দর্শক দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারাও চেষ্টা করছেন যাতে সিনেমা হলে যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখছেন সমকাল লাইভ।